চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে দেয় স্থানীয়রা। ৩১ আগস্ট এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং তীব্র ক্ষোভ প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা। ৩১ আগস্ট মধ্যরাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা করে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন এবং যৌথ বাহিনী মোতায়েন করা হয়। জানা গেছে, আহত ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ রাজিউর রহমান রাজু, যিনি বিশ্ববিদ্যালয়ের ৫৮তম ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও কলা অনুষদ শাখার শিবিরের সাথী সদস্য। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন রাজু। এদিকে আহত ওই শিক্ষার্থীকে নিয়ে ক্যাম্পাসে চাপা ক্ষোভ বিরাজ করছে। এক শিক্ষার্থী ফেসবুকে লিখেন, আমার বন্ধু ও কলা অনুষদ শাখার শিবিরের সাথী মোহাম্মদ রাজিউর রহমান রাজুকে এখনো উদ্ধার করা যায়নি। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি। আহত ওই শিক্ষার্থীকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, আমার বন্ধু রাজুকে বাঁচাতে গেলে বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, বড় ভাই আশরাফুল আলম এবং আমাকে ধারালো অস্ত্র দিয়ে মারতে আসছিল। তারা আমাদের কয়েকজনকে রামদা দিয়ে ঘিরে রাখছিল। কোনো মতে আমরা সেখান থেকে চলে আসি। এই ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তারা মনে করছেন, দিনের আলোতে এমন ভয়াবহ নৃশংসতা শুধু একজন শিক্ষার্থীদের উপর হামলা নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবারের নিরাপত্তার উপরও আঘাত। শিক্ষার্থীরা ঘটনাটিকে পরিকল্পিত ও পূর্ব নির্ধারিত বলে দাবি করছেন। এই ঘটনায় দ্রুত বিচার দাবি করে শিক্ষার্থীরা বলেন, যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এই ধরনের হামলার শিকার না হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তারা আহ্বান জানান, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।